আজিমের বাসা। তো এই সবাইকে দেখাচ্ছি, সবাই দেখতে থাকুন। শরীফপুর কল্যাণ সংঘ এই ডাকাতিয়া নদীর উপরে যুব সমাজের উদ্যোগে এই পুরাতন ব্রিজটার উপরে কি সুন্দর মনোরম পরিবেশে ফুলের টব, বিভিন্ন প্রাকৃতিক ফুল পাকড়াগুলো, ফল গাছগুলো লাগাইয়া শরীফপুর যুব কল্যাণ প্রবাসী ভাইরা যারা আছেন সবাই মিলে একটু জিনিসটা সৌন্দর্য করেছে ডাকাতিয়া নদীর উপরে। এ হয়েছে দুইটা ফলের নিচে দিয়ে ডাকাতিয়া নদী, এই নদীটা হাসনাবাদ, নোয়াখালী, লক্ষ্মীপুর গেছে। দর্শক সবাই সাথে থাকেন। এখন আমরা যাইতেছি শাহ শরীফ মাজারের দৃশ্যগুলো আপনাদের দেখার জন্য, যে মাজারে নিয়ত মানুষ করলে আপনাদের মনের আশাগুলো পূর্ণ হয়। তো সবাই থাকতেন, দেখতে থাকুন, সাথে থাকুন, সবাই সাথে থাকেন। চলে আসছি শাহ শরীফ মাজার, সবাই সাথে থাকবেন। আপনাদেরকে এখন উপরে নিয়ে যাবো, অনেক উঁচা মাজার। সবাই সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে উপরে নিয়ে যাইতেছি। দর্শক সবাই ভিডিওটা কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ, শাহ শরীফ জিন্দানি আল রহমতুল্লাহ আলাইহি বগদাদ শরীফের মাজারের উপরে চলে আসছি। এই দেখেন, এই হচ্ছে, এটার দিকে দেখাও, এই হচ্ছে বড় হুজুরের মাজার কবর। এই হচ্ছে বড় হুজুরের কবর, শাহ শরীফ জিন্দানি আল রহমতুল্লাহ আলাইহি বগদাদের। এই হচ্ছে বড় হুজুরের কবর। এই হচ্ছে পশ্চিম সাইডে হয়েছে নাটেশ্বর দিঘি। দেখেন কত উঁচা পাহাড়ের উপরে দিঘিটা। এই যে একটা গাছ, এই যে একটা গাছ, গাছের দৃশ্যটা দেখো। এই যে একটা গাছ, আমার মনে হয় আমার বাবার যোগ এই গাছটা দেখেনি, কখন এই গাছটা হয়েছে, কিন্তু আমাদের যোগে আমরা দেখিনি, কিন্তু মানুষ শুনতে আছি কত বছর। এটা আমার মনে হয় 30 ফিটের বের হবে গাছটা, 30 ফিট কাছির বের হবে গাছটা। এত বড় গাছ, এত পুরানা গাছ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি ঘুরি ঘুরি, সবাই ভিডিওটা দেখবেন। এই দেখেন উত্তর সাইডে আরো কয়েকটা মাজার আছে। উনি, আমরা এখন যেখানে আছি বর্তমানে, ইনি হয়েছে বড় হুজুরের মাজার। এখানে সাইডে আরো কয়েকটা মাজার আছে, উনি ওনার সার্কিট মুরিদানদের মাজারগুলা, মাজার শরীফগুলা। এই এসে গাটলা, আসলে এগুলা আমার মুখের কথা না, আসলে বিষয়টা কিন্তু আমি নিজেও দেখিনি, আমার বাবা দাদারাও দেখেনি, কিন্তু হয়তো আমার দাদাও দেখছে কিনা জানি না। এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে দিঘি, এই নাটেশ্বর দিঘি, বিশাল বড় দিঘি। এই দিঘিটা কিন্তু হিসা হয় না। এই হচ্ছে মাজার, এই হচ্ছে মাজারের সাথে ঘাটলাটা। আগে জানি মুরব্বীদের থেকে শুনলাম এই দিঘিটার মধ্যে মাজার